রাজ্যপাল থাকে, রাজ্যপালদের উপরে আমাদের দেশে যে রাজ্যপাল আছে তাকে বলে গভর্নর। চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল তাকে ইংরেজি কি বলে? চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারের রাজ্যপাল। পশ্চিমবঙ্গ, গুজরাট বলো, বিহার বলো, রাজ্যপাল থাকে, গভর্নর থাকে। রাজ্যের রাজ্যপাল গভর্নর বলেই থাকে একজন। তো আমি যে গভর্নর জেনারেল, যত রাজ্য আছে না পশ্চিমবঙ্গ ভারতে, আর ভারত রাষ্ট্রে তার সব থেকে হেড। তাছাড়াও আমি একজন পুরনো কিং, বর্ধমান রাজ, আসল বর্ধমান রাজই আমি। যদি বিশ্বাস না হয়, বর্ধমান রাজের যে অফিস আছে ওই তোমার পায়রাখানার কাছে আছে। পায়রাখানা আছে না, বিসি পায়রাখানা, ফোকস সাহেব পীর, ওই ইউনিভার্সিটি, ওখানে আমাদের অফিস আছে বর্ধমান। ওখানে গিয়ে বলছি ইন্দ্রজিৎ কুমার লাহিড়ী কে। আপনার নাম কি? ইন্দ্রজিৎ কুমার লাহিড়ী এখন নাম, 1970, তার আগে আরও নাম আছে, আর এম পি এন আদিত্য আরও নাম আছে। তো আমি যেন কোটা পাই আমি, হ্যাঁ, বছরে 300-400 আমার কোটা ফাঁকা পড়ে থাকে। আমাকে তুমি আমার আমার ওখানকার ছেলে তো ভালো লাগলো তোমাকে দেখে, তার পড়াশোনাতেও ভালো তুমি, বা একটু ভালো ছেলে নো ডাউট। সেই জন্য তুমি যদি মনে করো ওগুলো ওইখানে ইয়ে করে আমি আমি রেকমেন্ড যদি করে দিই না, তোমার হবেই গ্যারেন্টি। কিন্তু কোনো খারাপ সঙ্গের মধ্যে জড়াবে না। হ্যাঁ, যখনই কোনো কিছু সন্দেহ হবে, তোমার যে কোনো মত অফিসে থাকবে তাকে জানিয়ে দেবে, লিখিত হবে, আর 1 কপি রেখে দেবে। কোনো কিছু জানিয়ে 1 কপি রেখে দিতে হবে। ধরো মনে করো আমি তোমার অফিসার, তুমি আমাকে জানা লিখিতে হবে, আপনার মানে স্যার একটা সই করে সিল মেরে দেয়, ওটা 1 কপি তোমার, ওটাকে ইংরেজিতে বলে রিসিভ কপি। রিসিভ কপি রেখে দিতে হবে। তাহলে পারে ওটা বাড়িতে বা আলমারির মধ্যে বা তালা দিয়ে দিতে হবে। যদি কেস টেস হয় তোমাকে ফাঁসাতে পারবে না। আর বড়দের সাথে বা কোথাও তক্ক চেঁচামেচি অশান্তির মধ্যে যাবে না, ছোটোখাটো ব্যাপার নেই। তোমার দেখবে যেহেতু তুমি পড়াশোনায় ভালো, ওই যে পড়াশোনা করেছো না ওগুলোই আবার পড়াশোনা করো। বাড়িতে নোট টোটগুলো আছে না, নোট বই পুরানো আছে, ওগুলো আপনি বিক্রি কাউকে করবে না, ওগুলোই আর পড়াশোনা করবে। হ্যাঁ, তুমি একদম, আমরা একটা আইন আমরা জানি পুরোনো আইনটাই, আমরা যারা পুরোনো বড় অফিসার আমরা জানি, যদি তুমি হায়ার ডিভিশনে পাস করতে পারো উচ্চ, আর সায়েন্স তো কথাই নেই, একদম মেজর 1-1.5 বছরের মধ্যে। আর শরীরটা কেমন করে ভালো করবে, বেশি ঝাল মশলা খাবে না, বাইরে গিয়ে হাত মুখ পা এখন ধুয়ে আসতে পারো, হাত মুখ পা যত পারবে ধোবে। আর যেদিকে গায়ে সাবান দেবে, সিনথল এসব সাবান দেবে, আমি বলে দিচ্ছি, সিনথল, তারপরে নির্মা, লেবু টাইপের সাবান, মারবো খুব একটা না দেওয়া চলবে, মাছের লাইন বাও দিতে পারো। আর ইয়েও চেসনি বা সোনালি ডিজাইন আছে, ওইটাও দিতে পারো, ওই গরমকালে মাছ আছে। যেদিকে সাবানের ভালো তেল মেখে নেবে, নারকেল তেল। আর এই যে এখন বলছো না, হাত মুখ পা ধুয়ে আসবে, দেখি ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, শরীরটাও একদম ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আর অসুখ বিসুখ জীবাণু না তোমাকে আর অ্যাটাক করতে পারবে। আমিও দিয়ে 3-4 করে একটা বাথরুম গেলে পেছাব করলে হাত মুখ পা ভালো হয়ে যাবে। তারপরে যখন আমাদের ফ্রেশ লাগবে, শরীরটা ভালো, মনটা ভালো লাগবে, মনটা ভালো লাগবে শরীর ভালো। আর কোনো ফালতু অশান্তি মেয়ে করতে হবে না, কিন্তু দেখবে তুমি যখন ভালো হবে না তখন সবাই খারাপ করবে, খারাপ করার চেষ্টা করো, বদমাস করবে, মেয়েদের দিয়ে এনে ওর সঙ্গে যাবে না। ভালো করে দেখে শুনে অনেক বছর বা 20 বছর, 25 বা তার আমরা বিয়ে করে কিছু নেই, তোমার যত তাড়াতাড়ি বিয়ে করবে না তত অশান্তি, কারণ বেশিরভাগই বদমাস নেই, বেশিরভাগই বদমাস হলো একদম তোমায় খেয়ে না তোমাকে মাছ দেবে। আমাকেও তাই করেছে তো অনেক। এরকম তো তোমাকে সাবধান করে দিলাম, লাইক কমেন্ট শেয়ার করবেন। মেজর থেকে ব্রিগেডিয়ার হ্যান্ড ত্যান, আর ঠান্ডা মাথায় চলতে হবে। হ্যাঁ, খুব ঠান্ডা মাথা খাওয়া। আর বাবা মা সব থেকে বড় কথা, কিন্তু বাবা মা যা বলবে তাই শুনবে, কিন্তু বাবা মা আশীর্বাদ না ছাড়া কিন্তু বড় হওয়া যাবে না। আর যখন যেখানে কাজ করবে সেখানেও তাই, তোমার যে সিনিয়র যা বলবে তাই। পড়াশোনা করে মাথা খারাপ হয়ে গেছে। ও মানুষের সাথে ভালো ব্যবহার, ছোটোখাটো ব্যাপার নিয়ে 5-10 টাকা নিয়ে অশান্তি সব করতে যাবে। আর চাকরি বাকরি পেলে, স্যালারি পেলে, গভর্নমেন্ট সার্ভিস, চাকরি তো বলবে না সবসময় বলবে গভর্নমেন্ট সার্ভিস। তুমি যখন সেনাবাহিনী বলো, এগুলো কিন্তু চাকরি নয়, বলবে গভর্নমেন্ট সার্ভিস, মানে দেশের তুমি সেবা করছো। গভর্নমেন্ট সার্ভিস মানে দেশের সেবা করছো, চাকরি না। চাকরি হচ্ছে, চাকরি কাকে বলে, ধরো কোনো দোকানে কাজ করছো, তোমার পছন্দ হলো না তুমি ছেড়ে দিতে পারো, বা ওদের পছন্দ হলো তোমাকে লাঠি মেরে তাড়িয়ে দিল বা টাকা দিল না, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে একটা
বিচার হবে, ন্যায্য বিচার পাবে। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু ন্যায্য বিচার হবে। যদি যে আসল দোষী, তুমি ধরো তুমি কোথাও কাজ করছো, যদি তোমার অন্যায় হয়, যদি জানাজানি হয়, সবাইকে জানিয়ে দাও, যে আসল বিচার তার ফাঁসি হবে বা তাকে জবাই করে দেবে, বা তাকে সরিয়ে দেবে বা শ্যুট করে দেবে। আর্মিতে এটাই নিয়ে, যে আসল দোষী তাকে একদম শ্যুট করে দেবে। কিন্তু বাঘের চাকরি, বেসরকারি চাকরিতে কী হয়, তোমাকে সরাই দিতে পারে দরকার হয়। এছাড়া তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, হ্যান ত্যান, পুরুষ সংসারকে পুরো টানবে শুধু সব নিয়ে। আর্মির যে ডিপার্টমেন্ট আছে, রিহ্যাবিলিটেশন বলে। এছাড়া তুমি মনে করো সামান্য হয়তো একটু হাত হয়ে গেল, তোমাকে অন্য স্কুলে হোক, অন্য পুলিশ হোক, অন্য একটা ডিপার্টমেন্টে, যেটা দুর্বল টাইপের ডিপার্টমেন্ট, সেখানে তোমাকে দিয়ে দেবে চাকরি আর্মি কোটাতে। আর এমনি সাবধানে চলবে, বিনা কারণে দেখবে অতিরিক্ত মহাচাপ খেতে যাবে, খাবে, সবই দরকার আছে, অল্প অল্প। আমিও খাই খুব সামান্য, 1 কাপ 1 কাপ, একটু খাই, 1/2 কাপ। প্রচণ্ড পরিশ্রমের সময় একটু খেলে ভালো লাগে। আর যত পাবে ঝাল মশলা, মাছ মাংস ডিম কম, হ্যাঁ, না খাই ভালো। তত শরীরটা ঠিক হবে, স্ট্রেন্থ। বেশিরভাগ ছেলেই না তার আগে বিয়ে নিয়ে করে ফেঁসে যায়। আর আমার কী করে ফেঁসে যায়, তার আগে না ওই মেয়ে দেখো 2-3 বাচ্চা আছে হয়তো, কিংবা 2-3 বার কালাকৃতি হয়ে গেছে, তুমি টেরই পাবে না।